আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো গভীর রাতে চিন্তা করেছেন যে কিভাবে অনলাইনে একটা বিজনেস শুরু করা যায়? আমাদের আশেপাশে তো অনেকেই অনলাইনে বিজনেস শুরু করে। তাহলে তারা কিভাবে করে? আমি কিভাবে করতে পারি? হয়তোবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা অনেকেই এই ধরনের চিন্তাও করে থাকি যে আমরা কিভাবে দু একজন ফ্রেন্ড মিলে অনলাইনে একটা বিজনেস শুরু করতে পারি। আজকের ভিডিওতে এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি অনলাইনে বিজনেস শুরু করতে পারেন। পাশাপাশি অনলাইনে বিজনেস শুরু করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো কি কি। তাহলে চলেন আমরা কথা দীর্ঘায়িত না করে সরাসরি মূল টপিকে চলে যাই। অনলাইনে বিজনেস শুরু করার জন্য প্রথমত যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা মাইন্ডসেট লাগবে। আমরা যদি অনলাইনে বিজনেস শুরু করতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে একটা মাইন্ডসেট। প্রপার একটা মাইন্ডসেট নিয়ে আমাদেরকে অনলাইনে বিজনেসটা শুরু করতে হবে। এখন অনলাইনে তো আমরা বিজনেসটা শুরু করব, কিন্তু আমরা অনলাইনে বিজনেস শুরুটা করব কিভাবে এবং কোন প্রোডাক্টের মাধ্যমে আমরা বিজনেস শুরু করতে চাই বা পারি, অথবা বিজনেস শুরু করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কি কি। প্রথমত আসেন, অনলাইনে বিজনেস শুরু করার জন্য আমরা 3টা স্টেপে বিজনেস শুরু করতে পারি। অনলাইনে বিজনেস শুরু করার জন্য আমরা 3 ধরনের বিজনেস শুরু করতে পারি। প্রথমত হচ্ছে রিসেলিং। 1 নম্বর পয়েন্ট কি? রিসেলিং বিজনেস। রিসেলিং বিষয়টা কি চলেন একটু জেনে। রিসেলিং হচ্ছে, এক কথায় যদি আমি বলি, আপনি কম দামে প্রোডাক্ট কিনে বেশি দামে সেল করবেন। কম দামে প্রোডাক্ট কিনে কি করবেন? বেশি দামে সেল করবেন। এখন সাপোজ আপনি একটা টি শার্ট কোথা থেকে নিয়ে আসছেন? আপনি একটা টি শার্ট ধরেন নিউ মার্কেট থেকে কিনলেন। সেই টি শার্টের প্রাইস ছিল কত টাকা? 100 টাকা বা 150 টাকা। আপনি সেম টি শার্টটাই আপনি অনলাইনে সেল করলেন 300 টাকা। তাহলে মাঝখানের যে 150 টাকা থাকবে, এখান থেকে হয়তো বা 100 টাকা আপনার মার্কেটিং কস্ট চলে যাচ্ছে, বাকি 50 টাকা হচ্ছে আপনার প্রফিট। আরো সহজভাবে যদি আমি বলি, হয়তোবা বর্তমান সময়ে ধরেন এখন বৃষ্টির সময় আপনি ছাতা সেল করতে যাচ্ছেন, দারুণ একটা বিজনেস। আপনি কি করবেন? অনলাইনে ছাতা বিক্রি করবেন। তাহলে অনলাইনে যদি আপনি ছাতা বিক্রি করতে চান, তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আপনি ছাতা যেখানে পাইকারি সেল করে, হয়তো বা 6টা 12টা বা 24টা একসাথে কি করতেছে? পাইকারি সেল করতেছে। আমরা সেখান থেকে সেই পাইকারি হারে যদি ছাতাটা কিনে নিয়ে এসে আমরা অনলাইনের মাধ্যমে সেটাকে যখন আমরা বেশি দামে সেল করব, এটাই হচ্ছে রিসেলিং বিজনেস। 2 নম্বর বিষয় হচ্ছে, 2 নম্বর বিজনেস ক্রাইটেরিয়া হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং বিজনেসটা কি? ড্রপ শিপিং বিজনেসটা হচ্ছে যেখানে আপনার কি থাকবে না? কোনো ধরনের ইনভেস্টমেন্ট থাকবে না। অনেকেই ড্রপশিপিং বিজনেস করে, কোনো ধরনের ইনভেস্টমেন্ট থাকবে না। নো ইনভেস্টমেন্টে আমরা কি করতে পারবো? বিজনেস করতে পারবো। সেটা কি রকম? বাংলাদেশে অনেক কোম্পানি আছে বা অনেক অর্গানাইজেশন আছে যারা ড্রপশিপিং বিজনেস রান করার সুযোগ করে দেয়। সেটা কি রকম? সেখানে আপনার নিজস্ব কোনো কি থাকবে না, কোনো প্রোডাক্ট থাকবে না। আপনি হয়তোবা একজন ব্যক্তি কি করতেছে? সে জুতা বিক্রি করে, অথবা সে স্নেকার্স আইটেম বা ফুটওয়্যার আইটেম সে কি করতেছে? বিক্রি করে। তাহলে আপনি তার সাথে কি করলেন? যোগাযোগ করলেন। যোগাযোগ করে তাকে এরকম একটা প্রস্তাব দিলেন যে আপনি যে জুতাটা সেল করতেছেন সেই জুতাটা আমি আপনার হয়ে কি করব? সেল করে দিব। যে প্রোডাক্ট আপনার কাছেই থাকবে, শুধু আমি কাস্টমার থেকে অর্ডার নিয়ে আসব। অর্ডার নিয়ে আসার পরে সেই অর্ডারটা আমি আপনাকে কনফার্ম করে আপনার কাছে পাঠিয়ে দিব। আপনি সেই লোকেশনে, কাস্টমারের লোকেশনে আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন। হয়তোবা একটা প্রোডাক্ট আপনার প্রাইস হচ্ছে, যার সাথে আপনি ড্রপশিপিং করতেছেন সে আপনাকে একটা নির্দিষ্ট প্রাইস বলে দিল, যেই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা। তুমি 1000 টাকার উপরে যে কয় টাকা সেল করতে পারো সেখান থেকে তুমি কি করবে? এখান থেকে প্রফিট আমার 1000 টাকা রেখে তুমি যদি এটাকে 1500 টাকা বিক্রি করো, তাহলে বাকি 500 টাকা তোমাকে আমি পাঠিয়ে দিব। সেম ভাবে হয়তোবা যার সাথে আপনি ড্রপশিপিং করবেন সে হয়তোবা পাইকারি যে দামটা ছিল, হোলসেল যে প্রাইসটা ছিল, সেই প্রাইস থেকে 50-100 টাকা প্রফিট রেখে আপনাকে সে প্রোডাক্টটা দিয়ে দিবে। তাহলে এইভাবে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে সেল করতেছেন মার্কেটিং করে, এটাকে বলা হয় হচ্ছে ড্রপশিপিং মার্কেটিং। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রাইভেট লেভেল মার্কেটিং। আপনি প্রাইভেট লেভেল বিষয়টা কি? প্রাইভেট লেভেলটা হচ্ছে, বাংলাদেশে অনেক কোম্পানি এই ধরনের প্রাইভেট লেভেল মার্কেটিং করে বর্তমানে। আমি হয়তোবা শেষের দিকে নামগুলোও বলে দিতে পারি। তাহলে প্রাইভেট লেভেল মার্কেটিংটা কি? যেখানে আপনার নিজস্ব কোনো কোম্পানি বা ফ্যাক্টরি থাকবে না, আপনি কিন্তু আপনার একটা ব্র্যান্ড থাকবে বা আপনার একটা নাম থাকবে। আপনি থার্ড পার্টি কোনো জায়গা থেকে প্রোডাক্ট উৎপন্ন করবেন বা প্রোডাক্ট হোলসেলে কিনে নিয়ে এসে আপনার ব্র্যান্ডের লেভেল লাগাবেন। সাপোজ এই শার্ট হয়তো বা আপনি কি করতেছেন? ঢাকার কামরাঙ্গীর চর থেকে আপনি কি করছেন, অথবা একটা পাঞ্জাবি আপনি ঢাকার কামরাঙ্গীর চর থেকে হোলসেলে পাঞ্জাবিটা সেই ফ্যাক্টরি থেকে নিয়ে আসছেন।
নিয়ে আসার পরে সেই ফ্যাক্টরির পাঞ্জাবির উপরে আপনি কি করছেন, আপনার নামের ব্র্যান্ড, সাপোজ আমার নাম জাহিদ, যে জাহিদ পাঞ্জাবি, তাহলে এখান থেকে আপনি জাহিদ পাঞ্জাবির যে লেভেলটা আছে সেই লেভেলটা পাঞ্জাবের গায়ে লাগাই দিয়ে আপনি আপনার ব্র্যান্ড হিসাবে চালাই দিলেন। এটাকে বলা হয় প্রাইভেট লেভেল মার্কেটিং বা প্রাইভেট লেভেল কোম্পানি। হ্যাঁ, যেরকম ভাবে বাংলাদেশের অনেকেই আছে যারা এই ধরনের মার্কেটিং কিন্তু করে। তাহলে আমরা চাইলে অনলাইনে বিজনেস করার জন্য আমরা 3টা ওয়েতে মার্কেটিংটা শুরু করতে পারি বা বিজনেসটা শুরু করতে পারি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রিসেলিং, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রপ শিপিং, 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইভেট লেভেল। আপনি যদি এটা নিয়ে আরো বিস্তারিত জানতে চান, আপনি একটু গুগল করতে পারেন, একটু চ্যাটজিপিটি বা জেমিনাইকে কি করতে পারেন, রিসার্চ করলে আপনি সেখান থেকে আরো বিস্তারিত কিন্তু জেনে যাবেন। আপনি যদি নতুন হন বা নতুন বিজনেসম্যান হন বা নতুন শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেব হচ্ছে আপনি প্রাথমিক দিকে অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, আপনি লো ইনভেস্টমেন্টে কি করেন, বিজনেসটা শুরু করেন। সেটা ড্রপ শিপিং বিজনেস হতে পারে, আপনি ড্রপ শিপিং বিজনেস শুরু করতে পারেন। বাংলাদেশে অনেক কোম্পানি ড্রপ শিপিং সার্ভিস প্রোভাইড করে, তাদের থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আপনি ড্রপ শিপিং বিজনেসটা শুরু করতে পারেন। আপনি যদি গুগলে বা ফেসবুকে রিসার্চ করেন বা খোঁজাখুঁজি করেন, আপনি অনেক কোম্পানি এরকম পেয়ে যাবেন। এতে কি হবে, প্রথমত হচ্ছে আপনার মার্কেটিং নলেজ তৈরি হবে, আপনার সেলসের অভিজ্ঞতা তৈরি হবে, আপনার বিজনেসের একটা মেন্টালিটি গ্রোথ হবে। যখন আপনি টোটাল বিষয়টা নিজে নিজে করতে পারতেছেন, আপনার বিজনেস করার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, তখন আপনি কি করেন, আপনি ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন। এখন আসেন, আমরা তো বিজনেসের মডেল দেখলাম বা মডেল শুনলাম, ক্রাইটেরিয়া গুলো দেখলাম। তাহলে আমরা যে অনলাইনে বিজনেস করব, অনলাইনে বিজনেসটাকে নিয়ে আসার মোট 3টা ওয়ে আছে। প্রথমত হচ্ছে আমরা একটা ফেসবুকে পেজ ক্রিয়েটের মাধ্যমে বা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করার মাধ্যমে আমরা কি করতে পারি, অনলাইনে বিজনেসটা স্টার্ট করতে পারি। যখন আমরা শুধুমাত্র ফেসবুকে পেজ ক্রিয়েট করার মাধ্যমে অনলাইনে বিজনেস শুরু করব, তখন এই বিজনেসের নাম হবে হচ্ছে এফ কমার্স। যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে করতেছি, এর জন্য এটাকে বলা হচ্ছে এফ কমার্স বিজনেস। আপনি যদি এটাকে আরেকটু বাড়াতে চান, যে না আমি এটাকে কি করবো, আরেকটু প্রফেশনালি করতে চাচ্ছি, আমি ই কমার্সের দিকে কনভার্ট হব, তখন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি অথবা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। যখন আমাদের একটা পেজ, ফেসবুকে পেজ আছে, আমাদের একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট আছে, সবগুলার কম্বাইন্ড করে কম্বিনেশন আমরা যখন একটা বিজনেস শুরু করে দিছি, আমরা একটা অটোমেশন সিস্টেম চালু করে দিছি, তখন এটাকে বলা হচ্ছে ই কমার্স বিজনেস। যদি আমরা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে করি, তাহলে এটা হচ্ছে এফ কমার্স। আমরা যারা নতুন আছি, নতুন অবস্থায় হয়তোবা আমাদের অনেকের ইনভেস্টমেন্ট নিয়ে একটু প্রবলেম থাকে, কারণ ফেসবুকের যদি আমরা শুধুমাত্র পেজ ক্রিয়েট করে বিজনেসটা স্টার্ট করি, তাহলে এখানে আমাদের কোনো ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। মার্কেটিং এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে, কিন্তু আমাদের বিজনেসটা শুরু করার জন্য কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না, কারণ ফেসবুক ফ্রিতে আমাদের এই বিষয়গুলো প্রোভাইড করতেছে। যখন আমরা কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করব বা ওয়েবসাইট তৈরি করব, তখন এখানে আমাদের কি লাগবে, একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। অনেকেই প্রশ্ন আসতে পারে, ভাই ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটটা বিষয়টা কি? ওয়েবসাইট হচ্ছে যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকবে, সবগুলো প্রোডাক্ট আপনি ওয়েবসাইটের মাধ্যমে ডিসপ্লে করতে যাচ্ছেন কাস্টমারদের কাছে একটা অটোমেশন সিস্টেম, তখন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। যদি এটাকে সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা পেজে, মানে কাস্টমার যখন শপ নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করে নির্দিষ্ট একটা প্রোডাক্টে নিয়ে যাবে, মানে একটা পেজ, সেই পেজ নিয়েই শুধুমাত্র আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা পেজ তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ ওয়েবসাইটের মতোই হবে, কিন্তু খরচটা অনেক তুলনাংশ কম হবে, সেটাকে মূলত ল্যান্ডিং পেজ হিসেবে ধরা হয়। এখন আমরা যদি পেজের মাধ্যমে করি, একটু আগে বললাম যে অটোমেশন বিষয়টা আসার আগে এটা আমাদেরকে একটু বোঝার প্রয়োজন, যে আমরা যদি পেজের মাধ্যমে বিজনেসটা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, কাস্টমার আমাদের কাছে মেসেজ করবে, সেই মেসেজে রিপ্লাই করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, কথা বলে তাদের থেকে অর্ডার নিতে হবে, অর্ডার নিয়ে সেই অর্ডারটা প্রসেসিং করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে হবে। আর এটাকে যদি আমরা আরেকটু ই কমার্স বা অটোমেশন সিস্টেমে যেতে চাই, আমাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টের A to Z সবকিছু দেওয়া থাকবে, কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসবে, এসে প্রোডাক্টের ছবি দেখবে, ভিডিও দেখবে, ডেসক্রিপশন পড়বে, পড়ে পছন্দ হলে ওয়েবসাইটে অর্ডার করে চলে যাবে। আমাদের শুধুমাত্র কাস্টমারদেরকে কনফার্ম করে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হবে, মেসেজের কোনো ধরনের ঝামেলা আমাদেরকে পোহাইতে হবে না। তাহলে আমরা যদি বিজনেস প্রাথমিকভাবে শুরু করতে চাই, এই বিষয়গুলো, স্টেপগুলো আমরা মানলে আমরা বিজনেসটা শুরু করতে পারবো। এখন বিষয় হচ্ছে, শুধুমাত্র বিজনেস শুরু করার জন্য এই বিষয়গুলোই যথোপযুক্ত নয়, এর পরবর্তীতে আমাদেরকে মার্কেটিং বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন স্টেজ ফলো করতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো আস্তে আস্তে জানতে হবে।
আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে ডে বাই ডে আলোচনা করব, যে কিভাবে আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন, কিভাবে সেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন, কাস্টমারদের সাথে কিভাবে কমিউনিকেশন করলে আপনার প্রোডাক্টটা সেলস হবে, এবং কিভাবে আপনি প্রফিট জেনারেট করতে পারেন, আপনি কিভাবে বিজনেসটাকে স্কেল আপ করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন ডে বাই ডে ভিডিও আসবে। সবাই অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে রাখবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়, কোনো বিষয়ের বোঝার প্রয়োজন হয়, সেক্ষেত্রে নির্দ্বিধায় আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।